নমস্কার, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি বানাচ্ছি ঢ্যাঁড়স দিয়ে পোনা মাছের ঝোল। আলু, ঢ্যাঁড়স, টমেটো, চারাপোনা মাছ দিয়ে মাখা ঝোল। ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ আমি কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য জিরা, সরষা আর পেঁয়াজ এটাকে আমি শিলে বেটে নেব। মশলাটা আমি পুরা বেটে নিয়ে চলে এসেছি। ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। আমার গরম হয়ে এসছে, আমি এবারে 4টে মাছ ভাজার মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো নুন হলুদ মাখানো আছে, আমি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মাছটাকে এবারে তুলে নিচ্ছি। আমার তেল আছে, মাছের তেলটা, আর একটু সামান্য তেল এর মধ্যে অ্যাড করলাম। এরপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ ফোড়ন দিলাম। ফোড়নটা আমার হয়েছে, এবারে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবাই তো আপনারা এই ঢ্যাঁড়সের তরকারি খেয়েছেন, আর পোনা মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে যেটা বানাচ্ছি এটা দেখি ভালোই লাগবে খেতে, সবজি দিয়ে মাছ তো। আলুটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো নুন, হলুদ, দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিই, তাহলে সবজিটা নুন আলুটা মিশে যাবে। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আমি যে সরষে, জিরে, পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আবার ভালো করে নাড়বো। টমেটোগুলো একটু চেপে চেপে দিলে এটা গলে যাবে, তরকারির সঙ্গে মিশে যাবে। এটা আমার কষা হয়ে এসেছে, তেল সবজি থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি আর একটু নেড়ে নেব।
নেড়ে নিয়ে আমি প্যানে মশলা সহ জলটা বাটি গরম করে নিয়েছি। গরম জলটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো হবে। আমি এবারে এটা মশলার জলটা দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে এসছে। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো এবং আঁচটা একটু কমিয়ে দেবো যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি 15 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা ঝোলের সঙ্গে কিছুক্ষণ ফুটবে। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, যে যেমন ঝাল খায়। আমার ঝাল কম খায়, ওই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ঢাকা দিয়ে মাছটা একটু ফুটতে দেব। একটু সামান্য মাখা মাখা হয়ে গেলে আমার তরকারিটা হয়ে এসেছে। আর 5 মিনিট ফুটিয়ে আমি এটা তুলে নেব। ঢেঁড়স দিয়ে চারাপোনা মাছের মাখা ঝোল আমার হয়ে গেছে। আপনারা সবাই রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগতে পারে।